প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি কিছু মহানায়কদের নিয়ে কথা বলতে চাচ্ছি। আর এই মহানায়কগণ হচ্ছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। আগে অনেক জায়গায় লাঙল ঠেলে আসছেন, ট্রাক চালিয়ে আসছেন, ফুলের বাগান টাগান অনেক কিছুই করে শেষে আসে আর কি তাদের জীবনের অন্তিম কুলকিনারা হিসাবে বেছে নিয়েছেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ এই দলটা এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যার যে কার কোথাও কুলকিনারা হয় না, নাই। বিশেষ করে আওয়ামী লীগ পরিত্যক্তা, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, অথবা কোনোই গুতা খাইয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে আসে, কিন্তু ধান্দা তাদের একটাই, রাজনীতি তাদের করতেই হবে, মন্ত্রী এমপি হইতেই হবে। এইসবের লোকজনের শেষের দিকে সে ভিড়ভাট্টার টিসিবির লাইনের মতো লাইন দিয়ে এরা এই বিএনপিতে যোগদান করেছিল, যাদের জেনেটিক অস্তিত্ব, রাজনৈতিক ধারাপাত, সূত্রাগার আওয়ামী লীগে বা অন্য কোনো জায়গায়। এই মহানায়কগণ বিএনপিতে এসে দলটাকে যেমন কুলসিত করেছে, কলঙ্কিত করেছে, বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থেকে, এটা ইন্ডিয়ান র যেমন বাংলাদেশকে ধ্বংসের ভিতরে ষড়যন্ত্রে লিপ্ত ছিল সবসময়, এখনও আছে। আর এই লোকগুলো রয়ের ইশারাতেই, রয়ের শিখানো পথেই, রয়ের ইঙ্গিতেই আওয়ামী লীগ থেকে, অন্য দল থেকে বের করে দিয়ে বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়ে এই দলটিকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, যেমন গোলাম মাওলা রনি, ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, বগুড়ার হারুনার রশিদ, আরও অনেকে আছে এরকম যারা পরিচিত। আমি এদের কথাই বললাম, ফেজে পরিচিত অনেকেই। বিএনপিতে থেকেও যারা নষ্ট হয়ে গেছেন, আওয়ামী লীগের দালালিতে লিপ্ত ছিলেন, ভারতের রয়ের সাথে যোগাযোগ ছিল বিএনপিতে থেকেও, যেমন আখতারুজ্জামান, ময়মনসিংহের হামিদ সাহেবের জামাই, সম্ভবত মেজর আখতারুজ্জামান অবসরপ্রাপ্ত বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই ধরনের কিছু কুলাঙ্গার ব্যক্তিত্ব বিএনপিতে এসে দলটাকে কুলসিত করে গেছে। এটা বিএনপির স্থায়ী কমিটি হোক বা জিয়াউর রহমানের সাথে যারা ছিলেন ওই সময় ব্যক্তিদের কোন অপারগতায় এরা অনুপ্রবেশ ঘটিয়েছে আমি জানি না। বিএনপির কোন দুর্বলতার সুযোগে এরা এখানে ঘাঁটি গেড়েছিল বোধগম্য নয়। বিএনপি কেন তার নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব কর্মী ঘুরে সেখান থেকে নেতা তুলে আনতে পারে নাই, সেটারও পিছনে অনেক কথা, অনেক কল্পকথা আছে, অত দূরে আমি যাব না। কিন্তু বিগত আওয়ামী লীগ আমলে যারা বিএনপির দল পদ থেকেও এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তাদের বিষয়ে ছোট্ট করে একটু দৃষ্টিপাত করতে যাচ্ছি। আমার এখানে অর্থাৎ মাগুরাতেও বিগত আওয়ামী লীগ আমলে একজন বিএনপির নেতা মেয়র নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। মুসলিম লীগ, ন্যাপ, জাতীয় পার্টি, আরশি, অনেকগুলা দল শেষ করে এসে বিএনপিতে ঘাঁটি গেড়েছিলেন তিনি। গ্রুপ অফ কোম্পানি, তার কিছু লোক ছিল, এই লোকগুলো নিয়ে তিনি মধুর চাকি, যেমন রানী যেদিকে যায় মৌমাছিগুলা সেদিকে যায়, এরকমের কিছু চামচা টাইপ লোক যাদেরকে সাথে রেখে
বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এসেছিলেন, সেই ধরনের কিছু চাটুকার ব্যক্তি পূজারী তাকে আরাধনা করত। তো এই ব্যক্তি মেয়র হলেন বিএনপির লোক। এতটাই নির্লজ্জ এবং এতটাই নিকৃষ্ট এদের নীতি নির্ধারণী অবস্থা, মাগুরার সাবেক এমপি শেখরের মায়ের মৃত্যুর ফাতিহা অনুষ্ঠান এই মেয়র, বিএনপির থেকে নির্বাচিত মেয়র, আওয়ামী লীগের এমপির মায়ের ফাতেহার অনুষ্ঠানে মাংসর গামলা নিয়ে তিনি আমাদের এলাকার খাদেনদারি বলে করে বেড়াচ্ছিলেন। আওয়ামী লীগের আমলে নৌকা বাইজের অনুষ্ঠানে সেই এমপি সাহেবদের পাশে বসে নিত্য নীলায় উন্মাদনায় মেতেছিলেন। হারুনুর রশিদ সাহেবও বগুড়া থেকে আওয়ামী লীগের আমলে এমপি হয়েছিলেন। কিসের বিনিময়ে, কোন কৌশলে এই আওয়ামী লীগ আমলে বিএনপির প্রতিনিধিগণ সদস্যপদ জিতে নিয়েছিলেন বা এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র হয়েছিলেন, খুব অল্পতেই বোঝা যায়, খুব সহজেই বোধগম্য। এদের অনেকের নামেই কোনো কেস কালাম হয়নি, অর্থাৎ বিএনপির কোনো প্রোগ্রাম, বিএনপির হয়ে কোনো উচ্চবাচ্য, বিএনপির মিটিং মিছিল, এমনকি বিএনপির যারা যে জুলুমের শিকার তাদের দিকেও এনারা ফিরে তাকানোর সময় পাননি। এই হারুনুর রশিদ, ফখরুল সাহেবের নামে মামলা হয়েছে, কেস হয়েছে শুনলাম। এরা ক্লিন ইমেজকে মনে করে, দাড়ি মোচতেছে, মুখ ক্লিন থাকে, জনগণের সামনে তাদের মুখমণ্ডল দেখালে এটাকে ক্লিন ইমেজ বলে। এরা নিজেদেরকে বেশ পরিপাটি, ক্লিন রেখেই ক্লিনভাবে ক্লিন কথা বলেন। বিএনপি এইসব লোক থেকে বিএনপিকে আরো অনেক আগেই সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু এই সাবধানতা একজন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাই রাখতে পারেন না। তার পিছনে কিছু শক্তিশালী নেতার প্রয়োজন হয়, কিন্তু সেই নেতার অভাব দেখা দিয়েছিল 1 থেকে 6 পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়ার সময়ে। আমার দৃষ্টিতে বাংলাদেশে যদি একটি ভদ্র ফ্যামিলি, ভদ্র পরিবার থেকে থাকে, সেটা জিয়াউর রহমানের ফ্যামিলি, জিয়াউর রহমানের পরিবার। ব্যক্তি জীবনে জিয়াউর রহমান যে কতটা পরিচ্ছন্ন, কতটা নিষ্পাপ, নির্মোহ ব্যক্তিত্বের অধিকারী, সেটা তার কাছে না থাকলে, একেবারেই কাছে না থাকলে খুবই বোঝা অত্যন্ত অসম্ভব। তেমনি এক হৃদয়বান মহীয়সী মহিলা, আমি এর আগে একবার বলেছিলাম, খালেদা জিয়া, যিনি চটুলতা বোঝে না, চাটুকতা বোঝে না, কোনো কুটচাল, অর্থাৎ মস্তিষ্কের ভিতরে যে শয়তানের অবাধ আনাগোনা, শয়তানি মনোভাবাপন্ন হয়ে প্রতিরোধমূলক যে আচরণ, বিহেভিয়ার, এই সরলমনা মহীয়সী মহিলাটির ভিতরে সম্পূর্ণভাবে অনুপস্থিত। এবং তার ছেলে তারেক জিয়া, এই তারেক জিয়ার বাল্য জীবন, কিশোর জীবনের সময় যারা তার সান্নিধ্য পেয়েছে এবং তার যারা বন্ধু, তারা জানে যে কত বড় হৃদয়বান একজন মানুষ। তাকে পরবর্তীতে অনেক দোষী সাব্যস্ত করা হয়েছে, অনেকভাবে নাজেহাল করার চেষ্টা করা হয়েছে, তাকে বিকৃত করা হয়েছে, তাকে পচানোর জন্য, দলটাকে নষ্ট করে দেওয়ার জন্য আওয়ামী লীগের এজেন্সি বিএনপির ভিতরে থেকে এই তারেক জিয়াকেও ছোট করার জন্য অনেক ধরনের, খাম্বা তারেক বলা হয়,
সেই খাম্বার দুর্নীতির বিষয়ে তারেককে নিয়ে কি এক বিন্দু সঠিক তথ্য উপস্থাপিত হয়েছে? পরবর্তীতে বাংলাদেশে যে কোটি কোটি খাম্বা ভারত থেকে তৈরি করে, ভারত থেকে আমদানি করে দেশে নেওয়া হয়েছে, এ নিয়ে তো উচ্চবাচ্য হয়নি। এই যেটা বলছিলাম, ম্যাডাম খালেদা জিয়ার সরলতা, তার উদার মানসিকতা, তার প্রকৃত মানবপ্রেমিক হওয়ার সুযোগেই আওয়ামী লীগের ভিতর ঘাপটি মেরে থাকা এবং আওয়ামী লীগের থেকে উপটৌকন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ থেকে নিয়োগপ্রাপ্তই বিএনপির কিছু লোকজন দলটাকে আরও কিছু দুষ্কৃতকারী এই দলে অনুপ্রবেশ করার সুযোগ করে দিয়েছিল বলে এখন স্পষ্ট হয়ে উঠছে। আপনি প্রকৃতপক্ষেই জিয়াউর রহমানের আমলের বিএনপি আর বর্তমান সময়ের বিএনপির নেতাদের কথাবার্তা যদি বিন্দুমাত্র একটু মেলানোর চেষ্টা করতে যান, দেখবেন শূন্য সার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব কাদের দ্বারা বিলীন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। ইদানিংকালে ইসলামের, মুসলমানদের একটি অভয়ারণ্য রাজনৈতিক দল বিএনপির বর্তমান অবস্থা কতটা সংকটময় মুহূর্ত অতিক্রম করছে, সেটা গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায়। তো সেই মহানায়কগণ যারা আওয়ামী লীগ আমলে বিএনপির থেকে নির্বাচিত হয়েছিলেন, আমি তাদের উদ্দেশ্যেই বলছি, এবং বিএনপির প্রকৃতপক্ষেই এখনো যে 2-4 জন লোক কেন্দ্রে আছেন তাদের কাছে অনুনয় বিনয় করে বলছি, এই আওয়ামী লীগ আমলে বিএনপির প্রতিনিধিত্ব হয়ে আসা লোকগুলো বিএনপির নয়, এরা এই 15 বছরই আওয়ামী লীগের হয়ে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে এবং বিএনপিকে কোনো প্রোগ্রামে, কোনো জনসভায় বিন্দু মাত্র জনবল দিয়ে, লোকবল দিয়ে, মানসিকভাবে কোনোভাবেই দলটিকে পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য তারা এগিয়ে আসেনি। বিএনপির এখন সময় এসেছে দলটার নেতৃত্ব স্থানীয় লোকজনকে যাচাই বাছাই করে নূতন করে বিএনপিকে সাজানোর। মেজর হাফিজ সাহেব আছেন, খন্দকার মোশাররফ সাহেব আছেন, আরও লোকজন আছেন। জাহিদ সাহেব ম্যাডামের সাথেই লন্ডনে গেছেন। যারা বিদেশে বিএনপির সাথে প্রকৃতপক্ষেই বিএনপিকে ভালোবেসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে, ব্যবসায়িক নয়, রাজনীতির সাথে আছে, তাদেরকে চেনেন আপনারা, তাদেরকে এনে ঢেলে যদি না সাজান, এবার হয় কিনা জানি না, আর 5 বছর পর সমুদ্র বন্দরের মতো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবৃত্ত হবে। সমুদ্র বন্দর বলতে আমি এই জন্য বুঝালাম, জাহাজ আসছে, জাহাজ যাচ্ছে, জাহাজ ভিড়ছে, জাহাজ খালি হচ্ছে, লোড হচ্ছে, ফিরে যাচ্ছে। বিএনপির এমনই অবস্থা হবে, আসবে, চলে যাবে। শাহজাহান ওমরদের মতো লোক, তৈমুরদের মতো লোক, ব্যবসায়িক যারা রাজনীতি নিয়ে তাদের ব্যবসাকে টিকিয়ে রেখে নিজের ব্যক্তি ইমেজকে ব্যবহার করতে চায়, এদেরকে দল থেকে সরানোর সঠিক সময় এখন। ব্যক্তি ইমেজ নয়, কনস্টিটিউশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সংবিধান, সেই সংবিধানকে সমুন্নত রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদের, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যাদের প্রকৃত মানবিক ভালোবাসার জায়গা আছে, দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে নিয়ে যদি দল পুনর্গঠিত না হয়, এবারই এবং অচিরেই জাতীয়তাবাদী দল জাতীয় পার্টির মতোই ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবে
এতে কোনো সন্দেহ নেই। অতএব সাবধান, সাবধান, সাবধান। আসসালামু আলাইকুম।